শিলাবতীতে তলিয়ে গেল 7 জন, মৃত্যু হয়েছে একজনের বলে খবর। আপনাদেরকে জানাবো, শিলাবতীতে তলিয়ে গিয়েছে 7 জন, নিখোঁজ এক, উদ্ধার করা গিয়েছে 5 জনকে, মৃত্যু হয়েছে একজনের। শিব মন্দিরে জল ঢালতে গিয়েই বিপত্তি। শিলাবতীতে তলিয়ে গেল 7 জন, মৃত্যু হয়েছে একজনের, নিখোঁজ এক, উদ্ধার করা গিয়েছে 5 জনকে বলে খবর। শিব মন্দিরে জল ঢালতে গিয়েই বিপত্তি ঘটে। শিব মন্দিরে জল ঢালতে গিয়ে বিপত্তির ঘটনা। শিলাবতীতে তলিয়ে গিয়েছে 7 জন, একজন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে, মৃত্যু হয়েছে একজনের বলে খবর। উদ্ধার করা গিয়েছে 5 জনের দেহ। শিলাবতীতে তলিয়ে গেল 7 জন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী। সুদীপ, কি জানা যাচ্ছে এই সম্পর্কে? আর আজকে সকালেই কিন্তু জল তুলতে গিয়েছিলেন 7 পুণ্যার্থী, শিবের মাথায় জল ঢালতে যাবেন বলে। সেই উদ্দেশ্যে কিন্তু গর্বে তার যে আমলাশুলি থেকে বাবা কান্তর মন্দির, সেখানে জল ঢালতে আসবে। শিলাবতী নদীতে কিন্তু জল তুলতে গিয়েছিলেন। জল তুলতে যেয়ে কিন্তু 7 পুণ্যার্থী কিন্তু জলে তলিয়ে যায় এবং তার মধ্যে কিন্তু 5 জনকে উদ্ধার করা হয়েছে। তারপরে কিন্তু একজন তল্লাশি জানার পরে একজন কিন্তু মৃত অবস্থায় উদ্ধার হয়েছে এবং একজনকে কিন্তু এখনো নিখোঁজ রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এই যে শিলাবতী নদীর যে জলস্তর বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি কিন্তু এরা স্থানীয়রা অভিযোগ করছেন একাধিকবার কিন্তু বালি তোলার জন্য কিন্তু নদীর গভীরতা কিন্তু অনেক বেড়ে গিয়েছে, যার ফলে কিন্তু এই ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীদের দাবি। তবুও কিন্তু এই ঘটনা ঘিরে কিন্তু এক প্রকার বলা যেতে পারে যে একটা শোকের ছায়া নেমে এসেছে এলাকায় এবং এখনো কিন্তু তল্লাশি চলছে। নিখোঁজ যে ব্যক্তি যে রয়েছেন তার কিন্তু খোঁজে কিন্তু এখনো তল্লাশি চলছে। বেশ, ধন্যবাদ সুদীপ। খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে। পুণ্যার্থী আমাদের হিন্দু ধর্মের, আজকে সোমবার, শ্রাবণ মাস, ছেলেরা এসেছিল বাবা কান্তনাথের মাথায় জল ঢালার জন্য। ওরা তো বুঝতে পারেনি যে ওই মাটির নিচে এরকম, নদীর নিচে এরকম এত বড় ভয়াবহ গর্ত হয়ে আছে। ওরা স্বাভাবিক কারণে জল তোলার জন্য নেমেছিল। আমার পরেই 5-7 জন ছেলে একসঙ্গে নেমেছিল। ওরা দেখতে পারে একজন ডুবে যাচ্ছে, বাকিরা সহযোগিতার হাত বাড়ানোর জন্য তারাও এগিয়ে যায়। তার মধ্যে 2 জন তলিয়ে গেছে, একজনকে আমরা উদ্ধার করতে পেরেছি। এখানকার আমাদের লোকাল যারা কার্যকর্তা আছে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। 7-8 জন কন্টিনিউ বাকিদেরকে খুঁজবার চেষ্টা করছে। এখনো তাদের একজনকে খুঁজে পাওয়া যায়নি এবং রেস্কিউ টিমকে আমরা খবর দিয়েছি, ওনারাও আসছেন। এবং আমরা প্রশাসনের কাছে একটা কথা বলতে চাইবো যে ওই যে মর্মান্তিক জায়গাটা তৈরি হয়ে আছে, যেটা দয়ের মতো হয়ে আছে বালি তোলার জন্য, বিগত সরকার যে এরকম লুট করেছে, চুরি করেছে, তার ফলে আমাদের সাধারণ মানুষরা আজকে এই জায়গায় পৌঁছে যাচ্ছে। দৃষ্টি আকর্ষণ করবো যে ওই জায়গাটাকে চিহ্নিত করা।